আসসালামু আলাইকুম সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলা বিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী ফয়লা হুনলকা খবর শিরোনাম হেশমের সিলেটো হারবারন লাগি জায়গা পাইরা শহরের হকার হকলে লালদিঘির মাঠো বইবা 1000-এর উপরে হকার। দেশও করোনা বেমারে মারা গেছেন আরো 36 জন। সিলেটের সফাত্তর কোয়ারি খুলিয়া দেওয়ার দাবি লইয়া ডাকা হয়েছে 72 ঘন্টার ধর্মঘট। আরম্ভ হইব ডিসেম্বর মাসের 22 তারিখ থেকে। সিলেটও গেছে খালি করোনায় দম গেছে আরেকজনের, বেমার থেকে বালা হয়েছেন 49 জন। মামলা চালাইবার লাগি উকিল তুকাইয়া পাইছেন রায়হান মার্ডারের মামলার আসল কন্ডলী দারোগা আকবরে। বিজয় দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালন করছে উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ আর তার লগর সংগঠনে। সিলেটও আলোচনা সভা করছে সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ার করিমগঞ্জে গরম কাপড় বাটার খাম আরম্ভ করছে সর্বধর্ম সমন্বয় সভায়। অত সময় হুনছিলা শিরোনাম অখন হুনুকা ফুরা খবর। হেশমের সিলেট শহরের হকার অকলর লাগি খারবারর জায়গার ব্যবস্থা করে সিলেট সিটি কর্পোরেশন আর মহানগর পুলিশে। সিটি কর্পোরেশনের নিজস্ব জায়গা লালদিঘির মাঠও 1000-এর উপরে হকারর জায়গা করিয়া দিবার খাম আরম্ভ হইছে। এর আগে বুধবার তাকি লটারি করিয়া হকার অকলর জায়গা বাটিয়া দেওয়া ওর। সিটি কর্পোরেশন আর মহানগর পুলিশে জানাইছে ইনো জায়গা করিয়া দিবার বাদে শহরের ফুটপাতও কোনো হকারে বইবার লাগি দেওয়া হইতো নাই। সিলেট শহরের বিজি সড়ক আর ফুটপাতও বহুত দিন ধরে কারবার করিয়া আইরা হকার রখলে। সিটি কর্পোরেশনে আর পুলিশে মিলিয়া মাঝে মাঝে তারারে তুলিয়া দিলেও কাম হইছে না। তারা মালও সিজ করা হইছে বুধবার, কিন্তু ইতা করিয়া কোনো লাভ হয় না। ফরাইয়া দিবার কয়েক ঘন্টা বাদেও তারা হিরবার রাস্তা আর ফুটপাত জুড়িলাইন, যে কারণে শহরের গাড়ি ঘোড়ার জাম লাগিও থাকে। মানুষের আটা চলা তো খুব কষ্ট হইতো। সিটি কর্পোরেশন আর পুলিশের ইতা অভিযানের বিরুদ্ধে হকার হলেও কয়েকবার আন্দোলন করার নামছিলা। বিক্ষোভ আর মানববন্ধন করিয়া তারা খারবারের জায়গা দিবার লাগি দাবি জানাইছিলা। জায়গা না দিয়া রাস্তা ফুটপাত থাকি হরাইয়া না দিবারও দাবি আছিল তারার ই দাবির মাঝে আছিল লালদিঘির খোলা মাঠো জায়গা দিয়া অভিযান চালানি। কিন্তু লালদিঘির মাঠো হকার হলরে জায়গা দিবার দাবি মানছিলা না সিটি কর্পোরেশনে। এর লাগি বহুত দিন ধরে উচ্ছেদ অভিযান লইয়া সিটি কর্পোরেশন আর হকার হলর মুখোমুখি আসলাম। হেশমেশ দাবি মানিয়া সিটি কর্পোরেশনের লালদিঘির মাঠও হকার হলরে জায়গা দেওয়ার খাম হাত লইছে। গেছে বুধবার তাকি লটারি হরিয়া তারারে বইবার জায়গা বাটিয়া দেওয়ার কাম আরম্ভ করছে সিটি কর্পোরেশন আর মহানগর পুলিশে। 1000-এর উপরে হকারে খারবারের জায়গা হরিয়া দেওয়া হইব করি জানা গেছে। সিটি কর্পোরেশনের ই খাম আত লইয়া খুশি হকার হলো। সিলেট মহানগর হকার্স লীগের সভাপতি রকিব মিয়া কইছেন, কতদিন আগে জায়গা করিয়া না দিয়া উচ্ছেদ অভিযান চালাইয়া হকার অকলর লগে অমানুষের লাখান খাম করা হইছে। অখন লালদিঘির মাঠও খারবারের ব্যবস্থা হওয়া হকার অকল আর রাস্তাত বইতা নাই। সিলেট মহানগর পুলিশের ডিসি ট্রাফিক ফয়সাল মাহমুদে জানাইছেন, জায়গা বাটার আগে আগে হকার অকলরের লিস্ট করা হইছে। এর বাদে খারবারের জায়গা বাটা হইছে। এর বাদটা কিশোরের রাস্তা আর ফুটপাতও হকার অকল বইতা পারতা নাই করি আশা করেন তারা। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানাইছেন, লালদিঘির মাঠও হকার অকলরে বোয়ানি। এর বাদটা কি আর কোনো হকারের রাস্তা আর ফুটপাতও বইতে দেওয়া হইতো নাই। সেও বইলে শক্ত ব্যবস্থা নেওয়া হইব। দেশেও গেছো পরশু দিন তাকি গেছে খাইল করোনা বেমারে 9 জন মানুষ পলন মারা গেছেন। গেছে খাইলি বেমারে মারা গেছেন আরো 36 জন আর পরশু মারা গেছে 27 জন। এর মানে একদিনও মানুষ মরা কমেতে হিরবার বাড়ে। দেশে করোনা বেমারে মানুষ মরা উঠা নামার মাঝেও আছে। ইদানিং রোজও বেশি বেশি করে বেমারি রোগী বালা হওয়ার খবর পাওয়া যায়। গেছে খাইলে একদিনে বেমারি থাকি রোগী বালা হইছেন 2000-এর উপরে। বৃহস্পতিবার বিয়ালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনার আপডেট খবর জানানি হইছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হইছে, গেছে কাল দেশের সব লেবো এন্টিজেন টেস্ট লইয়া পরীক্ষা করা হইছে 13,191 জনের শরীরের স্যাম্পল। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1134 জন। এখন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে সকলতায় 4,96,975 জন। গেছে 24 ঘন্টায় করোনা পজিটিভ যে 36 জন মারা গেছেন, এর মাঝে 27 জন বেটা আর 9 জন বেটি মানুষ। ও লইয়া দেশ এই বেমারে মারা গেলা সকলতায় 7,192 জন। দেশও গেছে খাইল আরো 2,239 জন করোনা বেমার থাকি ভালো হইছেন। এখন পর্যন্ত এই বেমার থাকি ভালো হইছেন 4,31,590 জন।
ই বেমার থাকি শতকরা প্রায় 87 জন মানুষও বাধা হইরা। সিলেটের সব ফাত্তর কুয়ারি খুলিয়া দেওয়ার দাবি লইয়া মালটানার সব জাতর গাড়ির 48 ঘন্টার ধর্মঘট পালন করা হয়েছে। এবলা একু দাবি লইয়া সকল জাতর গাড়ির 72 ঘন্টার ধর্মঘটর ডাক দিছে। বৃহস্পতিবার এই ধর্মঘট ডাকছে বৃহত্তর সিলেট ফাত্তর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদে। সামনের 22 তারিখ থেকে 72 ঘন্টার ধর্মঘট আরম্ভ হইবার কথা আছে। এর আগে ওই দাবি লইয়া 48 ঘন্টার মালটানা গাড়ির ধর্মঘট ডিসেম্বর মাসের 10 তারিখ বিয়ান 6টাত শেষ হইছে। ওদিনও বৃহত্তর সিলেট ফাত্তর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদর নেতা হলে ডিসেম্বর মাসের 17 তারিখ বৈঠকটা আসিল। ও বৈঠক করিয়েও সকল জাতর গাড়ির 72 ঘন্টার ধর্মঘটর ডাক দেওয়া হইছে। গেছে এক বছর তাকি সিলেটর 4টা ফাত্তর কুয়ারি বন্ধ। পরিবেশ বাঁচাইবার লাগি সিদ্ধান্ত লইছেন প্রশাসনে, কিন্তু ফাত্তর কারবারি হকলে কইরা কুয়ারি কুলার লাগি হাইকোর্টের হুকুম আছে, কিন্তু প্রশাসনে এইটা মানরা না। কুয়ারি বন্ধ থাকায় 10 লাখর লাখান ফাত্তর আর পরিবহন শ্রমিক সকলের কষ্টে দিন যার। বহুত মিছিল মিটিং করিয়াও 48 ঘন্টার ধর্মঘট করা হয়েছে। এর বাদেও এই বিষয়ের কোনো সমাধান না হওয়ায় এবলা 72 ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে। সিলেট বিভাগ ও মাঝখানো 2 দিন উদি দিয়া হিরবার করোনা বেমারি মানুষ মরার খবর মিলছে। গেছে কালি বেমারে সিলেট এক বেটির দম গেছে, তাই সিলেটর শামসুদ্দিন হাসপাতালও ভর্তি আসলা। ইবাইদি গেছে 24 ঘন্টায় রোগী মিলছে আরো 27 জন, আর এই বেমারটা কি ভালো হয়েছেন 49 জন। সিলেটর স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ আসলা অকলতায় 15,169 জন। বিভাগের 6 জেলার মাঝে সিলেট জেলাত আছেন 8,875 জন, সুনামগঞ্জে 2,502 জন, হবিগঞ্জে 1,936 জন আর মৌলভীবাজার জেলাত 1,856 জন। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের আরো 49 জন রোগী করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা বিভাগ ওই বেমার থেকে ভালো হয়েছেন 13,990 জন। মাঝখানো 2 দিন উদি দিয়া গেছে খালি করোনায় জান নিছে সিলেট জেলার আরো একজনের। এখন পর্যন্ত বিভাগে অকলতায় মারা গেছেন 256 জন। ই মারা যাওয়া মানুষ সকলের মাঝে সিলেট জেলার 193, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 16 আর মৌলভীবাজারের 22 জন। বৃহস্পতিবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমার পড়িয়া হাসপাতাল ভর্তি আসলা 31 জন। সিলেটের পুলিশ ফাঁড়িত মারা যাওয়া রায়হান আহমদর মারার মামলার আসল খণ্ডলি সাসপেন্ড হওয়া দারোগা আকবর হোসেন ভুইয়ার পক্ষে কোর্টর না হারানির কথা আছিল উকিল হলে, কিন্তু হেশমেশ নিজের লাগি একজন উকিল তুকাইয়া পাইছেন দারোগা আকবরে। মোহাম্মদ মিসবাউর রহমান আলম নামর এক উকিলে আকবরের পক্ষে কোর্ট উকালিত্তামা জমা দিছেন। এডভোকেট মিসবাউর রহমান জানাইছেন অভিযোগের প্রমাণ হইলে আকবরের শাস্তি হইব, কিন্তু আইনি সাহায্য পাইবার অধিকার তার আছে। এর লাগিও আকবরের পক্ষে তাইন কোর্ট উকালতনামা জমা দিছেন। মহান বিজয় দিবস উপলক্ষে উসমানীনগর উপজেলা আওয়ামী লীগ আর তার লগর সংগঠনে নানান কর্মসূচি পালন করছে। ইতা কর্মসূচির মাঝে আসিল ফুল দিয়া শ্রদ্ধা জানানি রেলি আর আলোচনা সভা। 16 ডিসেম্বর বিয়ানে উসমানীনগর তাজপুর ডিগ্রি কলেজের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্র লীগে ফুল দিয়া শ্রদ্ধা জানাইছে। এর বাদে বিজয় দিবস আর পদ্মা সেতুর হাম আহ্বান উপলক্ষে গোয়ালাবাজার টেমস টাওয়ারের সামনে রেলি আর আলোচনা সভা করছে যুবলীগে। উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল আহমদের সভাপতিত্বে আর সেক্রেটারি আলতাফুর রহমান সুহেল ও জয়েন্ট সেক্রেটারি দিলদার আলীর পরিচালনায় আলোচনা সভা করা হয়েছে। ইদিনের বালা করি মনে রাখার লাগি গোয়ালাবাজার লাল নীল বাতি দিয়েও বালামতে হাজানি হয়েছিল। মহান মুক্তিযুদ্ধ শহীদ হলরে মনে করিয়া আলোচনা সভার দোয়া মাহফিল করছে সিলেটের সামাজিক সংগঠন সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। বুধবার হাইনজাবালা সংগঠনের অফিসে এই অনুষ্ঠান করা হয়েছে। মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে আর হাসান আহমদের পরিচালনায় আলোচনা সভাত বক্তা হকলে দেশে স্বাধীন হওয়ার লাগি যারা জান দিয়েছেন, তারা কষ্ট করছেন, তার প্রতি কৃতজ্ঞতা জানাইছেন। অনুষ্ঠানে উপস্থিত আসলা আফ ওমর রেজাউল করিম, সংগঠনের সহসভাপতি এটিএম হাসান ইব্রাহিম, জয়েন্ট সেক্রেটারি আশরাফুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক হারুন শেখ সহ আরো সংগঠনের সদস্য অকল। ইন্ডিয়ার করিমগঞ্জ গরম কাপড় বাটার খাম আরম্ভ হয়েছে সর্বধর্ম সমন্বয় সভায়। বুধবার থেকে আরম্ভ হয়েছে এই খাম। বুধবার মাদান 2টার সময় করিমগঞ্জ মাইজডিহি পয়েন্ট ক্লাব অফিসে জাতীয় সঙ্গীত গাওয়াইয়া এই খামর উদ্বোধন হয়েছে। 100 লাখান বেটা বেটিনদের আত লঙ্গি, শাড়ি আর কম্বল তুলিয়া দিছেন সংস্থার কেন্দ্রীয় সেক্রেটারি এইচ এম আমির হোসেন, জয়েন্ট সেক্রেটারি মমতা হরিজন,
রিটায়ার্ড আর্মি অফিসার আলতাফ হোসেন, জাদুকর হিরণময় সূত্রধর, সমাজসেবী টিপু সুলতান চৌধুরী, জৌদ আহমদ চৌধুরী, মাস্টার হালিমউদ্দিন আহমদ সহ আরো কয়েকজনে। এদিন জাদুশ্রী হিরণ কুমার, মমতা হরিজন, জয়দ আহমদ চৌধুরী আর সাংবাদিক টিনা দে সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থাকি উপহার দেওয়া হয়েছে। অত সময় শুনছিলা বাংলা ভিউ টিভি রাতকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।